এখন হস্তিনাপুরে যজ্ঞ হলো, রাজা যুধিষ্ঠির যজ্ঞ করলেন। এই যজ্ঞে বিভিন্ন ধরনের কাজ বিভিন্ন জনকে বন্টন করে দিলেন ভগবান নিজেই শ্রীকৃষ্ণ। এবার যুধিষ্ঠির বলছেন, কৃষ্ণ সবাইকে কাজ বেছে বেছে দিয়েছো, তুমি কি আমার এই যজ্ঞে কোনো কাজে লাগবে না? অনাদিরাদি গোবিন্দ বললেন কি? বলছেন, হে রাজন, সবাইকে একটি একটি করে কাজ দিয়েছি, কিন্তু আমার জন্য দুটি কাজ আমি নিজে বহন করব বলে দিয়েছি। তোমার এই যজ্ঞে যত সাধুগুরু বৈষ্ণবগণ আসবি, সবাইকে আমি নিজ হাতে চরণ দৌত করিব, তাই গৌর হরি। এবার সবাই যখন আসলেন, দেবতাগণ আসলেন এই যজ্ঞে, কিন্তু আমার দেব আদিদেব মহাদেব মনে মনে চিন্তা করলেন কি, যে এই হরিনাম যজ্ঞে অনাদিরাদি গোবিন্দ, যিনি ঈশ্বর পরম কৃষ্ণ, সেই কৃষ্ণ নিজ হাতে চরণ দৌত করছে ভক্তবৃন্দ, কিন্তু আমি তোমাকে চরণ স্পর্শ করতে দেব না কৃষ্ণ। মহাদেবের চিন্তা ভাবনা কত ঊর্ধ্বে, এত চিন্তা করবেন। বলছেন, সবাই যদিও তোমায় সবার চরণ তুমি স্পর্শ করো, কিন্তু আমি মহাদেবের চরণ তোমায় স্পর্শ করতে দিব না। এবার একে একে সবাই যাচ্ছি, আর আমার অনাদিরাদি গোবিন্দ চরণ দৌত করছে। এবার মহাদেব কি করলেন? মহাদেব একটি কুকুরের বেশ ধারণ করলেন। হরি বল, হরি বল। এবার বলছেন, কৃষ্ণ আমি এই বেশ ধারণ করিয়া তোমায় চলনা করিয়া যজ্ঞের ভিতরে প্রবেশ করব। যার ইশারা ছাড়া একটি গাছের পাতাও নড়ে না, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা, সেই পিতাকে কি ফাঁকি দেওয়া যায়? এইদিকে আমার কৃষ্ণ মনে মনে ভাবছেন, হে বৈষ্ণব, আজ তুমি এমন এক বেশ ধারণ করলে, হয়তো তোমার দুটি চরণ যদি আমি দৌত করতাম তাহলে আমার জন্য কম হয়ে যেত। তোমার দুটি চরণ যদি আমি দৌত করতাম তাহলে এত কম হয়ে যেত, তাই আজ তুমি আরো দুটি চরণ বাড়িয়ে দিলেন, তাই গৌর হরি। এবার প্রাণ গোবিন্দ আমার যখন মহাদেব চলে যাচ্ছেন, সজুরে মহাদেবকে ধরিয়া মহাদেব বলছেন, কৃষ্ণ আমায় ছেড়ে দাও। বলছেন, না, এত সহজে তোমাকে ছাড়ব না, আজ আমি তোমার চরণ দৌত করব। এইভাবে মহাদেবের চরণ দৌত করেছিলেন আমার প্রাণ গোবিন্দ। যে এমন ভক্ত বৈষ্ণব এই জগতে নাই, তাই আজ আমার